নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিটিস কিচেন। আমার সকল নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অপূর্ব স্বাদে নিরামিষ পনিরের একটি রেসিপি। নিরামিষ পনিরের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারো। এটা বানানো যতটা সহজ, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তাহলে চলো দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আজকে অপূর্ব স্বাদে নিরামিষ পনিরের রেসিপি। প্রথমে আমি পনির নিয়েছি। পনিরগুলো ছোট ছোট চৌকা করে কেটে নিয়েছি। এইবার নিয়ে নেব আলুগুলোও আমি ছোট ছোট ডুমু করে কেটে নিয়েছি। তারপরে আমি একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য এখানে নিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর নিলাম কাজু আর কিশমিশ, আর নিয়েছি আদা, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর চারমগজ বা মগজদানা। এবার সামান্য একটু জল দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখো মিহি পেস্ট তৈরি করা হয়ে গেছে। এইবার কিছু গোটা মশলা আমি ড্রাই রোস্ট করে নেব। তার জন্য এখানে নিয়েছি 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন মৌরি, আর 1 টিস্পুন গোটা ধনে, আর দুটো শুকনো লঙ্কা। এবার শুকনো কড়াইতে আমি ড্রাই রোস্ট করে নেব। যতক্ষণ না পর্যন্ত এর থেকে সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটা ভেজে নেব। দেখো মশলাগুলো আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা শিলপাটার উপরে ঢেলে নিচ্ছি। এটা আমি মিক্সিতে গুঁড়ো করব না। দেখো গুঁড়ো করা হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি মিহি গুঁড়ো করা যাবে না, একটু দানা দানা থাকবে। এইবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 টিস্পুন ঘি, আর দিয়ে দেব রিফাইন্ড অয়েল। ঘি আর রিফাইন্ড অয়েলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল আর ঘিটা গরম হয়ে গেলেই ওর মধ্যে আমি দিয়ে দেব পনিরগুলো আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিতে হবে। পনিরগুলো এপিট ওপিট করে ভাজবো। হালকা ব্রাউন কালার চলে আসলেই পনিরগুলো আমি তুলে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ঠিক এরকমভাবেই কিন্তু ভাজতে হবে। আমি একটা পাত্রের মধ্যে কিছুটা উষ্ণ গরম জল আর লবণ দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ওই ভাজা পনিরগুলো আমি উষ্ণ গরম জল আর লবণের সাথে ভিজিয়ে রাখবো। এতে করে পনিরগুলো হবে খুব সফট, আর খেতেও কিন্তু ভালো লাগবে, কারণ লবণটা পুরোটা পনিরের মধ্যে মিশে যাবে। এবার দেখো পনির ভাজা ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ডুমু করে কেটে রাখা আলুগুলো আমি অল্প একটু লবণ দিয়ে কিছুটা সময় ধরে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে রাখবো। আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ। আমি কিন্তু এখানে আর কোনো তেলের ব্যবহার করলাম না, আমি অল্প তেলেই রান্নাটা করব। ফোড়নটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। তারপরে দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া একটু জল। এইবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু এখানে কাজু বাদাম চারমগজ আছে, তাই আমি যদি হাই ফ্লেমে কষিয়ে নিই মশলাটা, তাহলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। মশলাটা 2-3 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা ঢাকা দিয়ে মশলাটা আরও 2 মিনিট আমি কষিয়ে নেব। দেখো 2 মিনিট পরে ঢাকাটা তুলে দিলাম। মশলাটা থেকে কতটা তেল ছেড়ে এসছে, আর মশলাটাও কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ওর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে। দেখো দইটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দই আর মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। 2-3 মিনিট কষানো হয়ে গেছে। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি যে ড্রাই রোস্ট করে রাখা গোটা মশলা ছিল, সেই মশলাটা আমি দিয়ে দিলাম, আর কিছুটা রেখে দিলাম, ওইটা আমি সব শেষে ব্যবহার করব।
তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর মিষ্টির জন্য দিলাম চিনি। এবার লবণ আর চিনিটা দিয়েও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব। 2 মিনিট পরে ঢাকাটা আমি তুলে নিলাম। আর মশলা থেকে কতটা পরিমাণ তেল ভেসে উঠেছে, ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব একটা ছোট ছোট টুকরো করে রাখা ক্যাপসিকাম আর ছোট টুকরো করে রাখা টমেটো। এই রান্নাতে এইরকমভাবে যদি টমেটো আর ক্যাপসিকাম দেওয়া হয় তাহলে খেতে কিন্তু অপূর্ব হয়। দেখো, ক্যাপসিকাম আর টমেটোটা মিশিয়ে নেওয়ার পরে ওর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা যে আলুগুলো রেখেছিলাম, সেই আলুগুলো আমি দিয়ে দেব। দিয়ে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। এই পনির রান্নাতে আমি কিন্তু কোনো হলুদের ব্যবহার করিনি, তবুও কালারটা হয়েছে ভীষণই সুন্দর, কারণ এখানে টক দই আর টমেটো ব্যবহার করার জন্য। তেলের ব্যবহারও খুব অল্পই করা হয়েছে। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে একদম ভুলবে না। দেখো, আলু, ক্যাপসিকাম, টমেটো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার আমি 2 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দেব, যাতে করে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। এবার সব কিছু কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা পনিরগুলো। এখানে কিন্তু আমি আর এক্সট্রা কোনো জলের ব্যবহার করব না। পনিরের মধ্যে যে জলটা আছে এই জলটা দিয়েই কিন্তু সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। তোমরা যদি চাও একটু গ্রেভি রাখবে তাহলে সামান্য একটু গরম জল ব্যবহার করতে পারো। আমি এখানে খুব বেশি জলের ব্যবহার করছি না, কারণ আলুগুলো আমার কষানোর সময়ই সেদ্ধ হয়ে গেছিল। আর এই রান্নাটা একটু গ্রেভি ভালো লাগবে। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আমি আরও 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে ঝোলটা ফুটিয়ে নেব। আমার চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করছি। ঝোলটা ফুটে গেছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি, আর দিয়ে দেব যে গোটা মশলার গুঁড়োটা ছিল সেই মশলার গুঁড়োটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1/2 টিস্পুন গুঁড়ো গরম মশলা। এইবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব, যাতে করে সব মশলার ফ্লেভারগুলো পনিরের সাথে মিশে যায়। দেখো, গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকে আমার অপূর্ব স্বাদের নিরামিষ পনির। এটা রুটি, লুচি, ফ্রাইড রাইস, পোলাও, সাদা ভাত সব কিছুর সাথে কিন্তু ভীষণই ভালো লাগবে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়েছে। একবার খেলে মনে হবে আর একবারও বানিয়ে খায়। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে আর কমেন্টে আমাকে জানাতে ভুলবে না। তাহলে আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে। আর কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থেকে আমার রেসিপিগুলো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।